এভরিওয়ান, দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজকে মঙ্গলবার, আজকে আমার ছুটি আছে বলতে আমার স্কেডিউল নেই। আমি যেখানে কাজ করি সেখানে স্কেডিউল না থাকলে, মানে স্কেডিউল দেয় সেরকমভাবে কাজ করতে হয়, যেরকম স্কেডিউল। তো আজকে আমার স্কেডিউল নেই, সো আজকে আমার ছুটি, কালকেও আমার ছুটি থাকবে। তা আজকের দিনটা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। ছেলেমেয়েরা বেরিয়ে গেছে স্কুলে, এখন 8টা বেজে গেছে। যখন বেরোলো তখন 6:30 ছিল, মাঝখানে অনেকটা টাইম চলে গেছে। আর কিছুক্ষণ পর সন্দীপও বেরিয়ে যাবে, মঙ্গলবার করে সন্দীপ অফিস যায়। তো আজকে আমি সারাদিন বাড়িতে একা থাকবো, তাই ভাবলাম যে চট করে একটু রান্নাটা করে নিই। আজকে একটু চিকেন রান্না করব। চিকেনগুলোকে আমি কেটে রেখে দিয়েছি, এটা বোনলেস চিকেন, পেঁয়াজ সব কুচি করে রেখে দিয়েছি। ছট করে চিকেন রান্না করতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় চিকেনটা করব। আর ডাল তরকারি সব অল্প অল্প করে ফ্রিজে রয়েছে, সো আমার শুধু চিকেনটা করলেই হয়ে যাবে। করার পর আমি যেটা করব, অনেক দিন ধরে অপেক্ষায় বসে আছি যে কালকে অনেক গাছ নিয়ে এসেছি কিছু, সেই গাছগুলোকে মানে প্রতিস্থাপন করব, মাটি রেডি বলতে গত বছরের পুরনো যে মাটি আছে সেগুলো ভালো মাটি বলতে মাটিগুলোকে ফেলবো না, কারণ এখানে মাটির প্রচুর দাম, অত ফেলে দিলে হবে না। সেই মাটিগুলোকে ইউজ করব। তবে এই মাটির মধ্যে তো খাবার অনেক কমে গেছে, পুষ্টিগুণটা ওর মধ্যে কমে গেছে, যেহেতু গত বছর প্রচুর গাছ হয়েছে। তো ওর মধ্যে আরও কিছু নতুন মাটি মেশাবো আর একটু গোবর সার মেশাবো, দিয়ে কিন্তু একদম নতুন মাটি তৈরি হয়ে যাবে। আমি কোনো বছরই মাটি ফেলে দিই না, ওই মাটিগুলোকেই এভাবে রিইউজ করি, আরও কিছু নতুন অ্যাড করি, একটু সার দিই, তাতে কিন্তু ভালোই হয়। আর গোবর সারটা আমি দেখেছি, গোবর সার সেটা আমিও তো গাছের ব্যাপারে যে বিশাল এক্সপার্ট তা নই, সেরকম কিছুই বুঝি না, তবে এইটুকুনো দেখেছি গোবর সারে মোটামুটি কিন্তু সব গাছ ভালো দাঁড়িয়ে যায়। ঠিক আছে, সে ফুল গাছ হোক, ফলের গাছ হোক, বা এমনি সবজির গাছ হোক, গোবর সারটা কিন্তু সব গাছই পছন্দ করে। তা এই আর কি, এই কাজগুলো করব। যেহেতু বাড়িতে আজকে সারাদিন একা থাকবো, একা থেকে বোর হয়ে যাব, কি করব, কত আর টিভি দেখবো, কত আর মোবাইল ঘাঁটবো, এই কাজটাই করবো। আর ওয়েদারও ভালো আছে, এখনও রোদ ওঠেনি, একটু মেঘলা, তবে ওয়েদার ফোরকাস্ট বলছে 8টার পর থেকে নাকি ভালো রোদ উঠে যাবে। তো বসে বসে আজকে সারাদিন এই কাজটা করব। এখনও এর জন্য স্নান টান করিনি, কারণ মাটি টাটি ঘাঁটবো, তো তারপরে স্নান করে পুজো টুজো দেবো। আর কালকে নববর্ষ, তাই আগাম শুভেচ্ছা সবাইকে, শুভ নববর্ষের। সবার নববর্ষ খুব ভালো কাটুক, সারা বছর ভালো কাটুক, এই প্রার্থনাই করি। কালকেও আমার ছুটি আছে, ভালোই হবে। নববর্ষের দিন বাড়িতে থাকবো, একটু রান্না বান্না করব, সবাইকে খেতে দেব, ঠিকই আছে। চলুন তাহলে দিনটা শুরু করি। এখন বর বেরোবে একটু পরেই অফিসে, ওকে একটু ব্রেকফাস্ট করে দিই, তারপর আবার আসছি। রান্নাটা জাস্ট বসিয়েছি, অমনি দেখলাম মোবাইলে একটা নোটিফিকেশান আসলো যে অ্যামাজন থেকে একটা ডেলিভারি হয়েছে। নর্মালি অ্যামাজন থেকে আমার গেটের সামনেই দেয়, মানে মেন ডোরের সামনে, কিন্তু এই প্রথম দেখলাম এই গ্যারেজের সামনে মানে রেখে দিয়ে গেছে। চলো, অ্যামাজন থেকে এসছে, আপনাদেরকে দেখাই আমার কি এসছে। এই যে, দাঁড়াও, আচ্ছা, এটা হচ্ছে আমার গোপাল সোনার জন্য নববর্ষের পোশাক। সবার আমাদের জামা হয়েছে, আমার ছেলের, রনির, রায়ের, সন্দীপের, আমাদের সবার নতুন জামা আছে। গোপালকে নতুন জামা একটা পরাবো না নববর্ষের দিন? যা বাবা, খুলতেও তো পাচ্ছি না। কি সুন্দর, তার সঙ্গে পাগড়ি, কালকে গোপালকে পরাবো এটা। ও ভাল লাগছে। হ্যাঁ, আসলে এখানে তো গোপালের জামা কাপড় সেরকম পাই না, দেশে থাকলে চট করে বাইরে গিয়ে কত মানে কিরকম আপনার দরকার সেরকমই পেয়ে যাওয়া যায়। সুতি থেকে শুরু করে বরং কত কিছু পাওয়া যায়, গয়নাগাটি। আমি এখানে তো সেরমভাবে পাই না, অ্যামাজনের ওপরই ভরসা করে থাকতে হয়। আর পুজোর সময় কিছু অর্ডার করেছিলাম, এই গেল পুজোর সময়, 2025-এ পুজোর সময় গোপালের জন্য কিছু অর্ডার করেছিলাম, কিন্তু আমি একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। মানে একটা জামাও সুন্দর নয় বলতে পুরো কিরকম একটা খড়খড়ে, আমি পরাই না জামাগুলো। মানে 5খানা জামা এসেছে,
কিন্তু আমি একটা জামাও পরাই না, কারণ আমি বুঝতে পারি ওতে মনে হয় যেন কপালের কষ্ট হচ্ছে, এত রাফ মানে কাপড়টা। সেই অ্যামাজন থেকে মানে কেনাটা খুব চাপ, কারণ কোয়ালিটি বোঝা যায় না, কিন্তু এটা বেশ ভালো, এটা খুব ভালো, একদম চকচক করছে। আর তার সঙ্গে পাগড়িটা, আহা দারুণ। চলে আসলাম বাগানে, আজকে হবে বাগানের কাজ, আমার খুব পছন্দের কাজ। দিনটা যখন ছুটি পেয়েছি ফুল ইউটিলাইজ করব একদম। কিন্তু সব থেকে যেটা টাফ, আমার একটু ভুল হয়ে গেছে, সেটা হলো এই যে এখানে এতগুলো জিনিস আছে, গ্যারেজের ভেতরে রয়েছে, এই যে মাটিগুলো প্রচণ্ড ভারী। ব্যাপারটা হচ্ছে বাড়িতে কেউ নেই, সন্দীপও নেই, রনি রায়ও নেই, সব স্কুলে, সন্দীপ অফিসে। আমাকে এখন এগুলো নিয়ে ডেকে মানে পেছন দিকে নিয়ে যেতে হবে, কারণ পেছন দিকে তো বাগানটা করব না, যাই করব পেছনেই করব। এখন এটাই চ্যালেঞ্জিং, এগুলোকে নিয়ে যাওয়া। এটা হচ্ছে গোবর সার, কাউ ম্যানিউর প্যাকেটগুলো, এগুলো ঠিক আছে, এগুলো ছোট, বাট নিচে মাই গুডনেস, আমার একটু ভুল হয়ে গেল। কালকে বিকালে রনিকে যদি বলতাম বাবু একটু এনে দে, ও এনে দিত। আমার একার শক্তিতে জানি না, দেখি জয় শ্রীরাম বলে, জয় বজরংবলী বলে চলে যাব তুলতে, দেখি। একটা কন্টেনার মিক্স মানে পটিং সয়েল নিয়ে গেছি, দেখলেন উল্টাতে, কিন্তু আমার অর্ধেক মানে ফুল এনার্জি চলে গেছে, প্রচণ্ড ভারী, আমার একা পক্ষে সম্ভব না। কিন্তু এখানে এতগুলো জিনিস রয়েছে, কী যে ভুল করেছি এখন ভাবছি। কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসছে। আমার কাছে এই কার্ডটা ছিল অনেক দিন আগে, বহু পুরনো, এটা বহু বছর আগে, যখন আমি অ্যাপার্টমেন্টে থাকতাম তখন আমি কিনেছিলাম, 4 তলার ওপরে ছিলাম। তখন মালপত্র কিনে আমি ওপরে নিয়ে যাওয়ার জন্য লিফটে করে এটা আমি কিনেছিলাম। তাই এটা বহু বছর আমার কোনো কাজে লাগে না, আমি গ্যারেজেই ফেলে রেখেছিলাম। তাই এটাকে আজকে আমি কাজে লাগাবো। এই যে এভাবে নিয়ে যাচ্ছি, কি করব, ও মাই গুডনেস, বাপরে, আমি ভাবতে পারিনি এরকম অবস্থা হবে আমার। আমি ভেবেছি ঠিক আছে ভারী হবে, কষ্ট হবে ঠিকই, কিন্তু আমি যে পারবই না, মানে আমি পারবই না। এটা আমার ভাগ্যিস ছিল এই জিনিসটা আমার বহু বছর এটার কোনো কাজ নেই, যা গ্যারেজে পড়ে আছে। ফাইনালি এনেছি, তাও ডেকে তুলতে পারিনি, অসম্ভব, ডেকে আমি তুলতে পারবো না। আমি এখান থেকে অল্প অল্প করে মাটি নিয়ে কম্পোস্ট নিয়ে কাজ করব। ফাইনালি আমি এনেছি। ওরে বাবারে, বাট আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, মায়েরই বলছি আমি আর পারছি না। ওরে বাবারে, আমি ভেতরে গিয়ে একটু জল খাবো। উফ উফ উফ, ও এত এনার্জি লস হয়ে গেছে, আমি গ্লাসও মানে হাতের সামনে যা পেয়েছি মগে করেই জল নিয়ে এসেছি। ও এখন আমার একটা এনার্জি ড্রিঙ্কস দরকার, একটা এনার্জি ড্রিঙ্কস খেলে খুব ভালো হতো। ও মাই গুডনেস, জীবনের লেসন, কোনো কিছু ফেলার নয়, কোনো কিছু ফেলবেন না। কখন যে কোন জিনিস কাজে লাগে কেউ বলতে পারে না বন্ধু, কেউ বলতে পারে না।
শুরু করে দিলাম কাজ। প্রথমেই যত পুরনো মাটি ছিল গত বছরের সব পুরনো মাটিগুলোকে এই বড় কন্টেনারের মধ্যে, এটা কিন্তু আমি $6 দিয়ে কিনেছি ওয়ালমার্ট থেকে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে বেবি পুল, ওরকম ওই জিনিসটা আমি নিয়ে এসেছি। আমার মনে হয়েছে যে এর মধ্যে মাটিটা মিক্স করতে খুব সুবিধা হবে। যাই হোক, পুরনো মাটি দিলাম, তার মধ্যে ওই নিচে গিয়ে আবার সেই কন্টেনারের মধ্যে করে মাটিগুলো তুলে তুলে একটা একটা করে মানে ভর্তি করছি নিয়ে আসছি, ভর্তি করছি নিয়ে আসছি করে করে তারপর ওর সঙ্গে পুরনো মাটির সঙ্গে মেশালাম নতুন মাটি। আর দিয়েছিলাম গোবর সার দিয়ে খুব ভালো করে মিক্সিং করেছি, খুব ভালো করে আর কি তল উপর করে পুরনো মাটি নতুন মাটি গোবর সার দিয়ে মিক্স করে একটা সুন্দর মিডিয়া তৈরি করেছি। এবার আর কি ধরে ধরে একটা করে কন্টেনার নিচ্ছি। আর কন্টেনারের নিচে না এবার আমি পাথর না দিয়ে দিয়েছিলাম মালচ, মানে কাঠের কুচি আর কি। ওই কাঠের কুচিগুলো তলায় দিয়ে একটা লেয়ারে, জাস্ট একটা হালকা লেয়ার দিয়ে তারপর আমি কন্টেনারের মধ্যে সেই মিডিয়াটাকে ভরেছি। আর এই যে কন্টেনারটা, এটা আমি মানে এরকম বড় এই সাইজে কন্টেনারটা আমি ইউজ করব ঠিক করেছি ইসের জন্য, সূর্যমুখীর জন্য। যে 4টে সূর্যমুখী, 4টে না 5টা সূর্যমুখী আমি মানে ঘরে তৈরি করেছি বীজ থেকে, সেই সূর্যমুখীর জন্য মিডিয়া তৈরি করলাম। আর 1 আঙ্গুল মতো আমি কিন্তু গ্যাপ দিয়ে রেখেছিলাম, যে কারণ এরপরে যখন গাছটা বসাবো তখন তো আরটু মাটি দিতে হবে, তাই সব কিছু আমি কিন্তু 1 আঙ্গুল মতো একটা গ্যাপ দিয়েছিলাম। এইভাবে আমি প্রত্যেকটা কন্টেনার কিন্তু একই প্রসেসে ভরে নিয়েছি। একই কন্টেনারগুলোতে মাটি দিয়ে আমি সব রেডি করে ফেলেছি। এখন যাচ্ছি নিচে। নিচে গিয়ে এই যে আমার এই বেডটা, গার্ডেন বেডটা, এটা কিন্তু উল্টো করা, মানে অ্যাকচুয়ালি এটা রেইজ বেড ছিল, তা গত বছর ঝড়ে পড়ে যায় উল্টে, তা তোলা হয়নি। তা ওটাকে এরকমভাবে উল্টো করে দেওয়াতে আরেকটা কন্টেনারের মতো হয়ে গেল ব্যাপারটা, তাই না? দেখুন, তা আমি ওটাতে এখন মাটি ভরে আর একটা বেড তৈরি করছি এখানে রেডি। সেম একইভাবে পুরনো মাটি দিয়েছি, নতুন মাটি দিয়েছি আর কাউ ম্যানিওর দিয়ে এবার এটাকে আমি ফিল করব। আজকে আমার বাড়িতে কেউ নেই যে আমার একটু ভিডিও করে দেবে, তাই একবার নিজে ভিডিও করছি, তারপর ক্যামেরা বন্ধ করে আবার কাজ করছি, আবার ভিডিও করছি, আবার কাজ করছি। এই করতে করতে একটু দেরিও হচ্ছে, টাইমও লাগছে, খাটিয়ে হচ্ছে। কেউ একজন থাকলে ভিডিওটা করে দিলে উপর থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো হয়। যাকে ঠিক আছে, কিছু করার নেই। এই যে এখানে অর্ধেক মাটি একটু ভরেছি, আর একটু এটা দিয়ে দেবো, এইটা দিয়ে দেবো, দিয়ে দিলে এই বেডটা আসলাম। এখন বিকেল 5:45, একদম রেডি হয়ে এসছি। তার কারণ আমি একটু বেরোবো, আমার মেয়ের রায়ের আজকে স্কুলে কনসার্ট আছে, পিয়ানো কনসার্ট আছে, মানে পিয়ানোও বাজাবে ভায়োলিনও বাজাবে, তা ওখানে যাব দেখতে। আর আজকে আমি যা পরিশ্রম করেছি আপনাদের কি বলবো, আমি এই জন্মে এত পরিশ্রম কোনোদিনও করিনি। সেই সকাল 10:30টায় নেমেছি, 4:30 সময় ঘরে ঢুকেছি, ঠিক আছে। প্রচুর খেটেছি, প্রচুর পরিশ্রম করেছি। এই যে দেখুন, নিচে 3খানা বেড আর এখানে একটা বেড, মোট 4টে বেড আমি এখানে রেডি করেছি। এটা কিন্তু প্রচুর খাটনি হয়েছে বেডগুলো করতে, এটা কোনো রেডিমেড বেড নয়, আমি এগুলোকে বানিয়েছি কাঠ দিয়ে, মানে প্রচুর প্রচুর টাইম টেকিং আর প্রচুর খাটনি, সত্যিই বলছি। আমার 2 বস্তা এখনও মাটি পড়ে রয়েছে। আর এখানে এগুলো তো দেখিয়েছি আপনাদের, সমস্ত কন্টেনারগুলোকে আমার রেডি করেছি। এখানে এখনও মিক্সিং হয়ে মাটি পড়ে রয়েছে, এটা একদম ভালো মাটি, মানে একদম রেডি মাটি রেডি করেছি। কিন্তু আমার আর কন্টেনার ছিল না, আমার 5খানা কন্টেনার অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছে, চলেও এসেছে। ওটা কিন্তু আজকে আর হবে না, কারণ রাইকে নিয়ে বেরোতে হবে, তাই রেডি হয়ে গেলাম, এটা কালকে করব। এই হচ্ছে ব্যাপার। এখনও
অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে চারিদিকে সব কিছু, কিন্তু তবুও কাজ হয়েছে আজকে, প্রচুর প্রচুর কাজ হয়েছে। হ্যাঁ, স্কুলে ড্রপ করলাম, অনেকগুলো কাজ হলো, আমি ড্রপ করিনি। সন্দীপ আমাকে এশিয়ান এই কোনার গ্রসারিতে ইন্ডিয়ান মার্কেটে ড্রপ করে দিল, করে তারপর মেয়েকে ড্রপ করলো, ড্রপ করে আমাকে আবার পিক আপ করে এখন আমরা এসেছি ডাঙ্কিন ডোনাটসে। একটু কফি খেতে ইচ্ছা করছে, আর খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, সন্দীপেরও খিদে পেয়েছে। তা আমরা ঠিক স্কুলের অপোজিটেই, ওদের স্কুলের অপোজিটে একটা ডাঙ্কিন ডোনাটস আছে, সেখানে এসেছি একটু জাস্ট কিছু টুকটাক স্ন্যাক্স খাবো, খেয়ে তারপর মেয়ের কাছে যাব। আর ডাঙ্কিন ডোনাটে অনেক দিন পর ঢুকলাম। তাই নিয়েছি হট কফি, প্রচণ্ড গরম, এই হট কফিগুলো খুব গরম হয়, মানে হট কফি তো গরমই হবে, কিন্তু আমি দেখেছি এই যে যখন কাপের মধ্যে করে দেয় না, একদম খাওয়া যায় না। চলে এসছে আমাদের স্ন্যাক্স। ও হ্যাশ ব্রাউন, ও এটা আমার দারুণ ফেভারিট। ও হ্যাশ ব্রাউন বলেছিলে তুমি? ও এটা হচ্ছে হ্যাশ ব্রাউন, আমাদের কলকাতার আলুর চপ আর কি ব্যাপারটা। ও দারুণ লাগে এটা খেতে, বহুদিন পর খাচ্ছি, তাই না? বহুদিন পর। কফি, ব্ল্যাক কফি গরম, তার সঙ্গে হ্যাশ ব্রাউন, তার সঙ্গে স্যান্ডউইচ নিয়েছি একটা, এটা হচ্ছে বেকন, এগ অ্যান্ড চিজ। এটাই দারুণ লাগছে খেতে, দারুণ, এটা দারুণ। প্রাণ ভরে গেল। চলুন তাহলে খেয়ে নিই, আর খেতে খেতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন।